আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড ফাইলস বাই মুনমুন। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে দারুণ সুস্বাদু একটা ডেজার্টের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেমাই, কাস্টার্ড আর বিভিন্ন রকম ফল দিয়ে দারুণ সুস্বাদু এই ডেজার্টটি কিভাবে খুব সহজে তৈরি করে নেওয়া যায় তার রেসিপিটি শেয়ার করছি। ঈদ স্পেশাল এই ডেজার্টের রেসিপিটি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি। প্রথমেই আমি একটা বাটিতে 2 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি। আমি ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডারটা ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ঠান্ডা দুধ। ঠান্ডা দুধে কাস্টার্ড পাউডারটা বেশ ভালোভাবে গুলিয়ে নিতে হবে। কাস্টার্ড পাউডার ঠান্ডা দুধে বেশ ভালোভাবে গুলিয়ে আমি এটাকে একটা সাইডে রেখে এবার রান্নায় চলে যাচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ ঘি। এর মধ্যে দিয়ে দেব 2টো এলাচ। এলাচের মুখটা একটু ফাটিয়ে দিয়েছি, এতে করে সুন্দর স্মেল বের হবে। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ সেমাই। আমি এখানে লম্বা সেমাইটা ব্যবহার করছি। সেমাইগুলোকে ছোট ছোট করে টুকরো করে আমি হাফ কাপ পরিমাণ নিয়ে নিয়েছি। এবার সেমাইটা এই ঘিয়ের মধ্যে 2 থেকে 3 মিনিট একটু ভেজে নেব লো টু মিডিয়াম হিটে। সেমাইটা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দেব 2 কাপ পরিমাণ দুধ। 2 কাপ পরিমাণ দুধ আমি টোটাল এখানে ব্যবহার করব, তবে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ দুধ। দুধটা দিয়ে সেমাইটাকে ভালোভাবে রান্না করে নেব। সেমাইটা সিদ্ধ হয়ে এলে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 4 টেবিল চামচ পরিমাণ চিনি। সেমাইটা সেদ্ধ হওয়ার পর চিনিটা ব্যবহার করবেন। আমি এখানে 4 টেবিল চামচ পরিমাণ চিনি নিয়েছি, তবে আপনারা যদি মিষ্টির পরিমাণটা আরও বেশি চান সেই ক্ষেত্রে আরও 1 টেবিল চামচ পরিমাণ চিনি বাড়িয়ে দিতে পারেন। আমার সেমাইটা কিন্তু রান্না হয়ে গেছে। এবার আমি আগে থেকে গুলিয়ে রাখা কাস্টার্ড পাউডার এই সেমাইয়ের মধ্যে অ্যাড করে দিচ্ছি। গোলানো কাস্টার্ড পাউডারটা দেওয়ার সাথে সাথেই কিন্তু এই মিশ্রণটা একদম ঘন হয়ে যেতে শুরু করবে। সেই ক্ষেত্রে যে হাফ কাপ পরিমাণ দুধ আমি রেখে দিয়েছিলাম সেই দুধটা এর মধ্যে দিয়ে দেব। চুলার জাল লো টু মিডিয়াম হিটে আর 1 থেকে 2 মিনিট একটু জাল করে নিলেই কিন্তু আমার এই সেমাই এবং কাস্টার্ড পাউডারের মিশ্রণটা একদম তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যথেষ্ট ঘন হয়ে এসেছে। এর চেয়ে বেশি ঘন আর করা যাবে না, কারণ এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। একটু পাতলা থাকা অবস্থাতেই আমি চুলার জালটা বন্ধ করে দিলাম। চুলার জালটা বন্ধ করে আমি এটা হাঁড়িতেই একটু নেড়ে চেড়ে ঠান্ডা করে নিচ্ছি। উপরে যাতে সর না জমে সেদিকে লক্ষ্য রাখবেন। আমরা নেড়ে চেড়ে এটাকে হাঁড়ির মধ্যেই ঠান্ডা করে নেব। যখন মোটামুটি ঠান্ডা হয়ে আসবে তখন আমি এটাকে একটা বাটিতে ঢেলে নেব। বাটিতে ঢেলে এটাকে আমি ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেবো 1 থেকে 2 ঘন্টার জন্য। 2 ঘন্টার মধ্যে এই মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে। তারপর আমি এটাতে ফ্রুটস অ্যাড করব। দারুণ সুস্বাদু এই ডেজার্টটা কিন্তু সামনে ঈদে আপনারা তৈরি করতে পারেন। সেমাইয়ের বাটিটা আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি, এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ফ্রুটস অ্যাড করব। আপনারা যে কোনো ফ্রুটস অ্যাড করতে পারেন। আমি আজকে এখানে আপেল, আঙ্গুর এবং আম ব্যবহার করছি। চাইলে কলাও ব্যবহার করতে পারবেন, সেই সাথে আনারও ব্যবহার করা যাবে। উপরে একটা চেরি দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম। এবার এইভাবে এটাকে আমরা পরিবেশন করব। প্রিয় দর্শক, দারুণ সুস্বাদু এই রেসিপিটি আপনারা অবশ্যই ট্রাই করবেন। রেসিপি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিতে একটি লাইক দেবেন, আর আমার পরবর্তী ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইফতারে আমরা ট্রাই করেছি, অসম্ভব ভালো লেগেছে। বাচ্চারা কিন্তু ফল খেতে চায় না, আপনারা চাইলে এভাবে ওদেরকে ফল খাওয়াতে পারেন, ওরা দারুণ পছন্দ করবে। তাহলে আজ এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।